নমস্কার বন্ধুরা, ভাইরালিয়া চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসাতে। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত হব। তো আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমি কী নিয়ে কথা বলতে চলেছি এবং কী কী তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছুই আছে এই ব্লগে। এই ব্লগটা হতে চলেছে একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, তোমরা দেখে নাও। বলছে যে কী রে বাবা, বলছে ব্লগ ভিডিও, ঘরবাড়ি দেখাবে, কিন্তু কিছুই তো বলছে না। না, প্রথমে তোমরা নিজেদের মতো করে একটু দেখে নাও, তোমাদেরকে পরে আমি সবটাই ডিটেলসে বলে দিচ্ছি। এই ভিডিওটাতে রয়েছে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা কি তোমাদের বলে দিই চটপট। তোমরা ভালো করে এই ব্লগটা দেখো দেখো এবং শেষে আমি তোমাদেরকে এই ব্লগ থেকে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যে সবার প্রথম সঠিক উত্তর দিতে পারবে, তার নামটা আমি নেক্সট ব্লগে ঘোষণা করব। ঠিক আছে? তো হতে চলেছে একটা গেমিং ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ননদের বাড়ির পুজো অর্চনা চলছে, এখানে যাগযজ্ঞ চলছে। আর আমি তোমাদের সাথে এই মানে বাড়িতে গিয়ে কোথায় কী থাকবে আমি সবই বলে দিচ্ছি তোমাদেরকে। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি। ইউটিউবে আমার মানে লাইভ আসতে চলেছে ইউটিউব সম্পর্কে। ধরো, আমি যতটুকু জানি সেই সম্পর্কে তোমাদের সাথে একটু নলেজ শেয়ার করে নেব। তোমরা অবশ্যই আমার লাইভটা জয়েন হয়ে যেও। আমি কবে এবং কখন লাইভটা নিয়ে আসছি তোমাদেরকে আমি অনেক দিন আগে থেকে ইনফরমেশান দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই লাইভটা জয়েন করো। তো এবার চলো আমরা যাগযজ্ঞ হচ্ছে, ওখানে পূজা অর্চনা চলছে, সেখানে যাই। হ্যাঁ, আজকে পূজা অর্চনা চলছে, কিন্তু খাওয়া দাওয়াও রয়েছে। মানে গৃহপ্রবেশ মানেই বাঙালির খাওয়া দাওয়া তো রয়েছে। তো এখানে আমার বাচ্চারা খুব দুষ্টুমি করছে। মানে আমার বাচ্চারা বলতে আমার ননদের মেয়ে দেখো কত মজা করছে। ও দিদির সাথে আমার মেয়ে যা যা করছে ও দেখে দেখে তাই তাই করছে। ও কিন্তু খুবই ছোট, এখনও স্কুলে ভর্তি, মানে এই সবে স্কুলে ভর্তি। হ্যাঁ হ্যাঁ, ওই সবে স্কুলে ভর্তি হয়েছে ও। আর ওর নাম হচ্ছে টুকটুক, মিষ্টি মেয়ে আমাদের। তো এবার চলো তোমাদেরকে ননদের ঘরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নিয়েছো এই ওয়ালটা কি সুন্দর ডেকোরেট করা হয়েছে, এবং এই ওয়াল পেন্টিংটা কে মানে যে করেছে তার কাজ সত্যি খুব সুন্দর। আর ঝাড়বাতিগুলো দারুণ সুন্দর ছিল, সোফাটাও ভীষণ কমফোর্টেবল। আর এই ডাইনিংটা তোমরা তখন দেখতে পাওনি, যাগযজ্ঞ চলছিল, পুজো অর্চনা চলছিল, তো তাই এই ক্যাবিনেটটাও কি সুন্দরভাবে বানানো হয়েছে। এবং উপরের লাইটটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, খুব সুন্দর দেখতে। মানে বলছি না যে এই লাইটের যে কালেকশানগুলো এত সুন্দর, ঘরের সাথে দারুণ মানিয়েছে। দেওয়ালের সাথে রয়েছে সেট করা ওয়ার্ড্রোব। আর এটা হচ্ছে পুরো ডাইনিং প্লেস। মানে এই ফ্ল্যাটটা কিন্তু মানে যখন আমি ঢুকেছিলাম, ঢুকে আমার কাছে এতটুকুই মানে সাফোকেটিভ লাগেনি, কারণ প্রচণ্ড মানে যথেষ্ট বড় ফ্ল্যাটটা এবং ভীষণ সুন্দর মানে সাজানো গোছানো। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ফ্ল্যাটের একটা ব্যালকনির অংশটা। তো এই ব্যালকনিটা খুব সুন্দর, দেখো কি সুন্দর ভিউ ওপর থেকে। চারতলায় তো ফ্ল্যাটটা, তাই ওপরের ভিউটা দারুণ আসে। তো এখান থেকে দেখা যাচ্ছে রেল স্টেশন, তার সামনে আবার পুকুর। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে মানে একটুও গরম লাগছিল না। যথেষ্ট গরম ছিল, কিন্তু এতটুকু গরম ফিল হচ্ছিল না। তো আমি ওই ব্যালকনিটাকে বেরিয়ে, এখানে একটা মাত্র ব্যালকনি দেখলে, আর একটা ব্যালকনি আছে যেটা তোমাদেরকে আমি আগে মানে একটু আগে তোমরা দেখতে পাওনি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার আগে দেখে না কি কিউট একটা ছোট বেসিন। এই বেসিনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। পাশে আবার একটা গাছ রয়েছে, আর এটার উপরে রান্নাঘর, এখন যেটা মডিউলার রান্নাঘর এরকম হয় সেরকম। তো এইটা হচ্ছে আমার ননদের শ্বশুর শাশুড়ির ঘর, সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। ওই ঘর থেকে বেরোলেই ঠিক সামনেই রয়েছে কমন বাথরুম, আর কমন বাথরুমের অপোজিটেই রয়েছে কিন্তু রান্নাঘর। আর চলো এবার আমরা চলে যাই টুকটুকের ঘরে। টুকটুকের ঘরে রয়েছে কি সুন্দর, দেখো এটা আছে ঠাকুর ঘর। এখানে টুকটুকের স্টাডি রুম থাকবে, প্লাস টুকটুক বড় হলে এখানেই থাকবে। তো এই জন্য টুকটুক বলতে আমার ননদের মেয়েটা। তো এবার চলো এই ব্যালকনিটা দেখিয়ে দিই। এই ব্যালকনিটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ব্যালকনিতে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও বানানো হয়েও গেছে, শর্টস বানানো হয়েও গেছে। তো কি সুন্দর ভিউটা তোমরা দেখো, সামনে পুকুর, তার সামনে মানে ট্রেন গেলে দেখা যাবে মানে রেল স্টেশন, একদম দারুণ কমিউনিকেশন আছে। এদিকে আমার মেয়ে আমার রেগে রেগে বলছে, তাড়াতাড়ি করো মাম্মা, বাড়ি চলো। আসলে ওর খুব গরম লাগছিল। ও এই মানে এত মানে সিনথেটিক এই জামাগুলো পরে না, ফ্যান্সি ড্রেস পরে একদম পছন্দ করে না গো, মানে থাকতে পারে না, ওর গরমে কষ্ট হয়। তো এবার আমি নিজের সাথে একটুখানি মানে এই জায়গাগুলো দেখিয়ে নিচ্ছি। এত ভালো লেগেছে আমার এই ডেকোরেশনটা, আর সামনের লাইটের কালেকশানগুলো খুব সুন্দর ছিল। তো অলরেডি আমাদের ফ্ল্যাট ঘোরা হয়ে গেছে। এবার আমরা চলে গেছি লজে। লজটা ফ্ল্যাট থেকে কিছুটা দূরে, খুব একটা দূরে না, কিছুটা দূরে। তো আমরা লজে চলে এসেছি। লজের ভিউটা কিন্তু সুন্দর, লজ থেকেও তো মানে একদম ট্রেন দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগবে। এই
আর লজটা ভীষণ বড়। লজটার নাম হচ্ছে নির্মল লজ। তো অলরেডি আমরা খেতে বসে গেছি। আর এদিক থেকে দেখতে পাচ্ছ ট্রেনটা চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে, অনেক বড় লজটা। তো চলে পাতে পড়ে গেছে ডাল, লেবু, তার আগে শাক ভাজা ছিল, আলু ফিঙ্গার। তো এরপরে আমাদের চলে এসছে, পাতে পড়ে গেছে ভেটকি পাতুরি। আচ্ছা, ভেটকি পাতুরি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিয়ে কিন্তু। আমি তো খুবই ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তাই 2 পিস ভেটকি পাতুরি খেয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিল এত বড় বড় সাইজের কাতলা মাছ, তাছাড়াও চাটনি, পাঁপড়, দারুণ দারুণ মিষ্টি, দই, আইসক্রিম, পান, এই সমস্ত কিছুই ছিল। সেগুলো আর ভিডিও করা হয়নি, সেগুলো খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া মিটিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম, বিকেলের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। আর সন্ধেবেলা আমি আবার মোড়ে গেছিলাম একটা কাজে। তো সেখানে মাঠের ধারে গিয়ে দেখি একটা বিশাল বড় মেলা বসেছে। আর ঝুমঝুমি এই মিকি মাউস দেখে তো লাফাবার জন্য একদম প্রস্তুত, ওকে ওখানে তুলে দিলাম। তো ও খেলা করছে। আর তোমাদেরকে চটপট বলে দিই আজকের প্রশ্ন হচ্ছে, ননদের বাড়িটা কোন রেল স্টেশনের কাছে? ননদের বাড়ি কোন রেল স্টেশনের কাছে? যে প্রথম উত্তর দেবে সঠিক, তার নামটা নেক্সট ব্লগে আমি বলে দেবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাপোর্টের জন্য অনেকটাই এগোচ্ছি। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।